এক সাহাবী মৃত্যুর টাইমে কালমা নসিব হয় না, তার ওয়াইফ আয়েশা নবীকে বলতেছে, রসুল গো আমার স্বামীকে একটু দেখতে চলেন। কয় কেন? এত চেষ্টা করতেছি, তার দাঁতি লেগে গেছে, দাঁতে দাঁতে খিল লেগে গেছে, কালমা পড়তে পারে না। নবী কয় তার মা আসেনি? কয় আছে। বাবা আসেনি? কয় না। মা আসেনি? কয় আছে। মারে ডাকো। মারে ডাকছে, ডাইকে কয় তোমার ছেলের প্রতি কোনো দাবি আসেনি? কয় আছে। কি দাবি? বিয়ের আগে আমার কথাবার্তা শুনতো, বিবাহর পরে বউর কাছে মুরিদ হয়ে গেছে, আমার কথা শোনে না, এই জন্য আমার মনে বড় ব্যথা। নবী ডাক দেখো, মা আল্লাহর হস্তে তোর ছেলেকে মাফ করে দে, তোর ছেলে মৃত্যুর বিছানায় সংকটে পড়ে গেছে রে মা। মহিলাকে, হুজুর আমি একটু মাফ করতে দেরি হবে, আমি একটু বুঝালে মাফ করবো কিনা? নবী কয় আমি বলছি তারপরেও তোর দেরি হবে, তোর মাফ করার দরকার নাই, তোর ছেলের আমি আগুন দিয়ে পুরায় ফেলবো। বেলাল রে লাকড়িয়ান, কেরাসিন ডাল, আগুন ধরা, এদের আমি আগুন দিয়ে পুরায় শহীদ করে দিব, তারপরে আমি জাহান্নামে যাইতে দিব না। মা দৌড়ায় সে, হুজুর আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আগুন দিয়েন না, আগুন দিয়েন না, আমি তারে মাফ করে দিলাম, তবু আমার অবাধ্য সন্তানের গায়ে আগুন দিয়েন না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। নিজের অবাধ্য সন্তানের গায়ে আগুন দিবে, এইটাও মা সহ্য করতে পারে না। আয়েশা মেশটা নবীর হাতে নিয়ে গেছে, লাকড়িটি নিয়ে গেছে, আগুন দিয়েন না হুজুর, আমি আউয়াল আখের সমস্ত অপরাধ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك أو نارك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चार दिन के चाँदनी फिर अंधेरी रात है सुन चंदे की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिहि আমার যদি পাকা থাকতো উড়ে যেতাম মদিনায় নবীজির পায়ের ধুলো নিয়ে মাখায় দিতাম আমার গায়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शुद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन किराम,
রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। কত মানুষ হসপিটালে, কত মানুষ জেলখানায়, কত মানুষ নানান মামলায়, নানান ফেতনায়, ব্যবসা বাণিজ্য, নানান কাজে, দেশে বিদেশে, রাস্তায়, লঞ্চ ঘাটে, ফেরি ঘাটে, রেল স্টেশনে, বাস স্টেশনে, বিভিন্ন জায়গায়। কেউ আছে ময়লা স্তূপে, কমলাপুরের বস্তিতে, শাহজাহানপুরের বস্তিতে। কত মানুষ কতভাবে পড়ে আছে। এর মধ্য থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র করে, গা গোসল দিয়ে পবিত্র করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, জমিনের শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আল্লাহর ঘরে আগে বাগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, খায়রুল আমাকিনে মাসাজিদুহা ওয়া শাররুল আমাকিনে আসওয়াকুহা। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ আর পৃথিবীর নিকৃষ্টতম জায়গা বাজার। নিকৃষ্টতম জায়গা হলো বাজার। প্রয়োজনের ছাড়া, একান্ত প্রয়োজন হাট বাজার কেনাকাটা ছাড়া বাজারে সময় দেওয়া মাকরুহ তাহরিমি। প্রয়োজন ছাড়া বাজারে সময় দেওয়া যাবে না। বাজার হলো গিবতের, শেকায়াতের, গালাগালি, পরনিন্দা, বদনাম, দুর্নাম, এই নিয়ে বাজার ভরপুর। দোকানে বসবেন, চা খাইতেছে, ফাঁকে ফাঁকে একজনের গিবত করতেছে, বিড়ি টানতেছে, ফাঁকে ফাঁকে একজনের বদনাম গাইতেছে, না হলে একটা গালি দিতেছে, না হলে তার তাচ্ছিল্য করে একটা কথা বলতেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর নিকৃষ্টতম জায়গা হলো বাজার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে, জীবিকা নির্বাহের কারণে প্রয়োজনে বাজারে থাকতে হয়, বাজারে যেতে হয়, তখন আমাদের উপায় কি হবে? যেতে তো হবে। আমরা ব্যবসায়ী করি বাজারে, অথবা বাজারে কেনাকাটার জন্য যাওয়া লাগে, অথবা রাস্তা পার হওয়ার টাইমে বাজারের মাঝখান দিয়ে যেতে হয়, তখন কি করব? নবী কয়েকটা দোয়া শিখাইয়া দিলাম। এই দোয়াটা পরে বাজারে ঢুকবা, গোনা তো হবে না, বরং 20 লক্ষ নেকি নিয়া বাসায় ফেরবা। যদি প্রয়োজনে হয় বাজারে যাওয়া তো লাগবে, কেনাকাটা করা লাগবে। অনেকে ব্যবসা করে, তারাও তো সেখানে বসেই থাকে দোকান নিয়া। তখন তুমি বলবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়বা বাজারে ঢুইকা, আল্লাহ তোমার নামে গুনাহ তো লিখবেই না, উল্টা আরো 20 লক্ষ নেকি আমল নামায় ভরে দিবেন। দোস্ত, আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, খায়রুল আমাকিনে মাসাজিদুহা, খায়রুল আমাকিনে মাসাজিদুহা, শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ। সেখানে এসছি আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য। যে মনিব আমাদেরকে আগে ভাগে তার ঘরে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। মেরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু পরে ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিকাল খায়র বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা বই থেকে শিখে নেব, নাহলে আলেম ওলামার থেকে শিখে নেব। এটা পরে যদি বাজারে গেছি, তাহলে বাজার গেলে আর সওয়াব বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ, বাজারের হক আদায় করতে হবে, সওয়াব বেশি হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, খুতবা দুরূদ শরীফের পর সূরা বনী ইসরাইল থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, সেখান থেকে সংক্ষিপ্ত তফসির। আল্লাহ বুঝার, বলার, আমল করার তৌফিক দান করুক। যেরকম আমিন। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজিস্ট্রেশন দুইটা। কটা? আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য দুইটা রেজিস্ট্রেশন করে রাখছেন। এটা ব্যতিক্রম করা যাবে না, এটা উল্টানো যাবে না। এটা সিল সাপ্পর মারা হয়ে গেছে, ফেরেশতাদের উপস্থিতিতে আল্লাহ সিল মেরে ফেলেছেন। দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে, গোলামি চলবে, দাসত্ব চলবে একমাত্র কার? আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না। বিধান মানতে হবে কার? এটা আল্লাহর পক্ষ থেকে মোহর মারা, সিল মারা, রেজিস্ট্রেশন হওয়া, রেজুলেশন হওয়া। এর ব্যতিক্রম সম্ভব না, হবে না, হতে পারে না। আমরা যেখানে থাকবো হুকুম মানব কার? জীবনের ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান মানব, পারিবারিক জীবনে আল্লাহর বিধান মানব, রাষ্ট্রীয়ভাবে যেন আল্লাহর বিধান লঙ্ঘন না হয় সেখানে আল্লাহর বিধান মানব, আন্তর্জাতিক পরিমণ্ডলে আল্লাহর বিধান মানব। তখন আমি হব পূর্ণাঙ্গ মুসলমান। এছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না, ঠিক না?
আল্লাহ বলেন আতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিতাবের অল্প মানবা আর অল্প মানবা না, এর পরিণতিতে পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত হওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নাই। কিতাবের সব মানতে হবে, কিতাবের কিছু মানবো আর তাওরাত থেকে কিছু মানবো, ইঞ্জিল থেকে কিছু মানবো, হিন্দু ধর্ম থেকে কিছু মানবো, ইসলাম থেকে কিছু মানবো। আল্লাহ কয় এর দ্বারা অপমান আর লাঞ্ছনা ছাড়া আর কিছু মুসলমানদের দুর্ভোগ ছাড়া আর কিছুই আসবে না। ইসলাম পূর্ণাঙ্গ অনুসরণ করো, সিংহের মতো দাঁড়িয়ে থাকবে মুসলমান, বেঈমানরা পর্যন্ত তাক লাগিয়ে তায়া থাকবে, হায় হায় এত সুন্দর কেমনে রাষ্ট্র চালায়, সুবহানাল্লাহ, এত সুন্দর কেমনে। বাঙালিরা ওই দিন সৌদি আরবে কি করছে, চুরি করছে, চিন্তাই করছে, এরপরে ভয় দেখায়া রাস্তা দাঁড়ায় দাঁড়ায় অস্ত্র নিয়ে দাঁড়ায়, ভয় ভীতি দেখায়া মানুষের টাকা আত্মসাৎ করে, মনে করছে বাংলাদেশ এটা। এরপরে বসায়া কালো টুপি পরাইয়া ফায়ার অফ অ্যান্ড ফায়ার করে 20টা বাঙালিকে উড়িয়ে দিছে। সৌদি আরবের মাটি কত বড় জানেন? একবার প্রায় ইন্ডিয়ার সমান দেশ, পুরা বর্ডার টু বর্ডার, এ মাথার থেকে ওই মাথায় থম থম ভূমিকম্প যেরকম নড়ে যায়, 20টা ফায়ারে সৌদির মাটি শুদ্ধ লড়ে গেছে। অন্তত আগামী 10 বছর আর এই কাজ করার সাহস কেউ পাবে না, কথা ঠিক কিনা? সব কটা ছিল বাঙালি। আল্লাহু আকবার। আফগানিস্তানে গত সপ্তাহে 11 জন ছিনতাইকারীকে ধরে তারা ব্রাশ ফায়ার দিয়ে দিছে, বাস মৃত্যুদণ্ড দিয়ে দিছে। মনে করে আগামী 10 বছরের জন্য দেশ ঠান্ডা। এভাবে আল্লাহর কোরআন যদি একটু একটু প্রতিষ্ঠা হতো। সৌদি আরবে কি কোরআন পুরোটা মানে? আরব রাষ্ট্রকে পুরা মানে? 500 বিধান থেকে হয়তো 10-15টা বিধান ওরা মানে। চুরি করলে হাত কেটে দেয়, জেনা করলে ফাতর মারে, বুঝেন, ছিনতাই করলে ফায়ার করে, বুঝেন, এই কয়েকটা বিধান জারি আছে, তাতে একদম ঠান্ডা। পুলিশকে প্রধানমন্ত্রী পর্যন্ত, ক্যাবিনেট মন্ত্রীরা পর্যন্ত পুলিশ দেখলে দোয়া ইউনুস পড়ে, দুয়ে ইউনুস, পুলিশ দিয়ে দেশ চালায়। পুলিশ দেখলে দোয়া ইউনুস পড়ে, লা হাওলা পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, কাজ্জা সুরতা, কাজ্জা সুরতা, কো পুলিশ হইতেছে, সুরতা মানে পুলিশ, কো কাজ্জা সুরতা, সুরতা পুলিশ হইতেছে। মিনিস্টাররা পর্যন্ত কাঁপতে থাকে পুলিশ দেখলে, কেন জানে ওদের যে আইন এটা আমাকেও ছাড় দেবে না। আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফের কাবার ইমাম যদি একটা কথা ফুসকে মুখ দেয়া উল্টা বের হয়ে যায়, সাথে সাথে গায়েব হয়ে যাবে, চন্দ্র সূর্য আর দেখবে না। চন্দ্র কবে উঠে, সূর্য কিভাবে উঠে, কবে কোথায় ডুবে, মরুভূমির এমন তলদেশে নিয়ে লুকাবে। আর মৃত্যুর আগ পর্যন্ত যদি মুক্তি পায় তাহলে দেখবে চাঁদ সুরজ, এছাড়া চাঁদ সুরজ আর দেখবে না। ঠান্ডা দেশ, কেন? এই কয়েকটা বিধিবিধান চালু থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারও বিধান একটাই, আমাকে মানবা তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাকে মানো। আমি আল্লাহ সিদ্ধান্ত করে ফেলছি তোমার শান্তির জন্য এটা বড় সোপান হবে, দলিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত, আবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমতে প্রাধান্য পাবে মা বাবা। কে পাবে প্রাধান্য? মা বাবা খেদমতে প্রাধান্য পাবে। আমরা ফিরের খেদমতের জন্য, ফকিরের খেদমতের জন্য, ডাক্কা বাবার খেদমতের জন্য, উকিল বাবার খেদমতের জন্য পাগল হয়ে যায়, অথচ নিজের মা বাবার পরনে কাপড় নাই। আমার বিবাহ বার্ষিকী এসে গেছে, বিবাহ বার্ষিকী এসে গেছে, আমার ম্যারেজ ডে এসে গেছে। 42 বছর আগে বিয়ে করছে, এখনও ম্যারেজ ডে পালন করে। আর যেদিন ম্যারেজ ডে পালন করে ওই দিন উকিল বাবার জন্য লুঙ্গি ফাটায়, উকিল মার জন্য শাড়ি ফাটায়। মা ডাক দেখো পুত্রে, তো সুন্দর শাড়ি কারে দেশ? কো উকিল মারে দেই, উকিল বাবারে দেই। কো মায়ের পরনে কাপড় নাই, উকিল মারে কাপড় দিলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কোনোদিন সইবে না। আল্লাহর আরশের মালিক এটা কখনো মেনে নিবে না। 30 বছর আগে বিবাহ করছো, একটা লোক তোমাকে বউ ঠিক করে দিছে, উনি উকালতি করছে, ওই সময় তুমি তারে কত কিছু দিছো, জামা কাপড়, লুঙ্গি, জুতা, জামা সব দিছ। এখনো বিবাহ বার্ষিকী তুমি তারে দাও, অথচ মায়ের পরনের কাপড় ছেঁড়া, বাবার পরনের লুঙ্গি ছেঁড়া খবর নাই। এই জন্য আল্লাহ বলে ডিসিশন করে ফেলছি, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? মা বাবার কথায় বিরক্ত হওয়া যাবে না। মা বাবা খিটখিটে মেজাজ হওয়ার কারণে, বয়স বেশি হওয়ার কারণে ঘুম হয় কম রাত্রে, বিশেষ করে শীতের দিনে মাথা সরা থাকে, বায়ু সরা থাকে। বয়স্ক মানুষের ঘুম হয় না, ঠান্ডা তেল দেওয়া লাগে শীতের দিনে। দেখবেন সারা বছর যে মানুষগুলো সুস্থ থাকে, এই শীতকালে এদের মাথা পাতলা হয়ে যায়, উদাম গায়ে ঘুরে রাস্তাঘাটে। ড্রাইভার কো হুজুর, প্রায় দিনে রাত্রে আমরা রাস্তায় পাই, আমরা তো সারা রাত রাস্তায় থাকি, রাত্রে ভর রাস্তায় পাই মানুষ কাপড় চোপড় সারা শীতের মধ্যে ঘুরতেছে। হয়তো একটা লুঙ্গি পরা আসে, না হলে এভাবে ধরে রাখছে, অর্ধেকটা ফিন্দান ওটা ঝুলায় রাখছে, পাগল তো ঘুরতেছে। কি হলো? কয় এর ব্রেনে ধরা ছিল তো। ব্রেনে যার একবার ধরে, যে বছরে একবার, যে প্রথম একবার পাগল হয়, বছরে আরেকবার পাগল হয়, ওই পাগলটা হয় কি শীতকালে।
শীতকালে মস্তিষ্ক শুকায় যায়, মস্তিষ্ক শুকিয়ে যাওয়ার কারণে পাগলামিটা মাতলামিটা উতে আবার কি ফুটে ওঠে, যার কারণে শীতের দিনে ঘরে থাকতে পারে না, ওরা গরমে অস্থির হয়ে ঘর থেকে বের হয়ে যায়। ও দুস্থ নিজের মা বাবা বয়স হয়েছে 60-70 বছর বয়স, আল্লাহ বাঁচায় রাখছে, এটা তোমার আর আমার জন্য নিয়ামত, কোথাও কোন ঠিক কিনা? আমার আর আপনার জন্য গনিমত, এরা মাতার তাজ, এরা মাতার তাজ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এদের খেদমত করতে হবে, এদের সেবা করতে হবে। বাজারে যাওয়ার টাইমে বলতে হবে, মা তোমার জন্য কি আনবো বলো। আমার বলিস কেন, বউরে বল, বউ না রান্না বান্না করে, আমি তো করি না। বলতে হবে বউয়েরটা পরে তোমারটা আগে, তোমার কি লাগবে বলো। পান সুপারি আসেনি মা, মা পান সুপারি আসেনি, মা জর্দা আসেনি, মা তোমার ইনহেলাল আসেনি, তোমার শ্বাসকষ্টের ওষুধ আসেনি, মা শীত পড়ছে তোমার কম্বল কাঁথা লাগবে নি। মারে জিজ্ঞাসা করবেন, বউরে শোনায় শোনায় মারে জিজ্ঞাসা করবেন, ও মা তোমার বাজার আগে করব, তোমার বাজার করার পরে টাকা থাকলে বউর বাজার হবে, নতুবা উপাস থাকবো, তবু গো মায়ের বাজার বাদ দেওয়া যাবে না। মারে এগুলো শোনায় শোনায় বলবা, মার কলিজা ঠান্ডা হয়ে যাবে, দোয়া করবে, আল্লাহ আমার মাথা যত চুল এত হায়াত তুমি আমার সন্তানরে দিও। প্রাণটা ভরে দোয়া করবে। নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য মা বাবারা বিরক্ত করা যাবে না। তুমি আমি কত বিরক্ত করছি ছোটোকালে হিসাব করনি, কি পরিমাণ বিরক্ত করছি, এটা যদি লেখা রাখতো জবাব দিতে পারতাম না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন, আমাদের থানাবন্দ এলাকায় এক লোক তার ছেলেকে বলতেছে সকালবেলা, শীতের দিনে সকালবেলা বলছে, বাবা কই যাও? কয় হাল চোয়ার জন্য যায়, হাল বাইতে যাই। হাল চইতে পরে যাইও, আগে আমাকে ঘর থেকে বের করে রোদের মাঝে একটা মশলা বিছাইয়া খাতা বিছায় রোদের মাঝে বসাও। বুড়া মানুষ বৃদ্ধ মানুষের শীতের দিনে রোদ তাপাইতে ভালো লাগে, ভালো পায়, ঠিক কিনা? রোদের মাঝে বসাও। তো ছেলে করছে কি, বাবারে কুলে করে নিয়া একটা পাটি বিছাইয়া খাতা বিছাইয়া উঠানে রোদের মাঝে বসাইছে। বসানোর পরে বলছে, বাবা তুমি এনে বসো, রোদ ভালো লাগে? কয় হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ বসো, বসে থাকো, আমি যাই। হ্যাঁ আমি যাই। কোনা যাইও না, বসো। ছেলেকেও বসাইছে। বসানোর পরে বলতেছে, বাবা ওই যে আম গাছটা দেখা যায়, এটা ডালের মধ্যে কি বসছে বলো তো? কয়টা বসছে, এটা পাখি আর কি। কি নাম? কয়টা কাক। ও কাক, হ। কি 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 পাখি? কি পাখি? আবার বলো। কাক। আবার বলো কাক। আবার বলো। 3 বার জিজ্ঞাসা করছে, বাবা এটা কি পাখি? যখন 3 বার জিজ্ঞেস করছে, ছেলে তো মনে করেন ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা কয়বার বলতে হয়? আমি বলছি না এটা কাউয়া, তুমি কাউয়া ছিল না? আমি বলছি না কাক, কয়বার বলতে হয়? মানে তার মেজাজ হট হয়ে গেছে, গরম হয়ে গেছে। বাবা ডাক দেখো, সন্তান আমি 3 বার জিজ্ঞাসা করছি, আমি ইচ্ছাকৃতভাবে জিজ্ঞাসা করছি। প্রথমবারে বলছিলাম এটা কাক, কিন্তু আমি প্রথম বলি নাই, ইচ্ছা করে জিজ্ঞাসা করছি 3 বার। দেখে তুমি বিরক্ত হও কিনা? 3 বার বলায় বিরক্ত হয়ে গেছো। তোমার আম্মাকে বলে ডায়েরিটা দিত, ডায়েরি আছে আলমারির ভিতরে, মাকে বলে ডায়েরিটা দিত। মা বাবার ওই জোয়ানকালের ডায়েরিটা দিতা। মা কয় এতদিনে ডায়েরি খুঁজে কেন তোর বাবা? ওই যে আমার আব্বা যখন স্কুলের টিচার ছিল তখন যেটা ডায়েরি ছিল, দৈনিক লেখাপড়া লেখা রাখতো, ওই ডায়েরি দাও। মাইনা ডায়েরি দিছে, খোল অত নম্বর পৃষ্ঠাটা খোল। খুলছে, খুলে 1931 সালের ঘটনা, 1921 সালের ঘটনা। যখন আমি বিবাহ করছিলাম, আল্লাহ আমার একটা ছেলে দিছিল, ছেলেটার বয়স ছিল তখন 4 বছর। আমি শীতের দিনে রোদ তাপানোর জন্য এখানে পাটি বিছাইয়া রোদের মাঝে এই জায়গায় বসছিলাম, তোমাকে কোলে নিয়ে। রে বাবা এই যে ডায়েরিতে লেখা দেখো। আর ওখানে যখন বসছিলাম কোলে নিয়ে ডায়েরি, তখন তোমাকে কোলে নিয়ে বসছিলাম, তখন ওই আম গাছের ডালের মাঝে একটা কাক বসছিল। আজকে যে ডালে কাক বসছে ওই ডালে ওই দিনও একটা পাখি বসছিল। তখন তুমি জিজ্ঞাসা করছিলে, বাবা এটা কি? আমি বলছিলাম এটা কাক। আবার জিজ্ঞাসা করছিলে, এটা কি? আমি বলছিলাম কাক। আবার জিজ্ঞাসা করছিলা, এবারে 1 বার 2 বার নয়, 20 বার জিজ্ঞাসা করছিলা, 20 বার জিজ্ঞাসা করছিলা, 20 বারে আমি উত্তর দিয়েছিলাম কাক। অর্থাৎ আমি বিরক্ত হই নাই, 20 বার আমি বলেছিলাম কাক, আমি বিরক্ত হই নাই। আর আজকে আমি 3 বার জিজ্ঞাসা করছি, তুমি বিরক্ত হয়ে আমাকে তুমি তিরস্কার করলা। বাবা এটাই দুনিয়াতে বাবা এবং সন্তানের ব্যবধান। আল্লাহু আকবার। বাবাই যখন এই স্মৃতিচারণ করলো, ওই যৌবনকালের ডায়েরি খুলে দেখাইলো, কয়টা গল্প নয়, এটা আমি যেদিন ঘটনা ঘটছিল তারিখ সহ আমি লেখা রাখছি। কোনোদিন যদি এমন ঘটনা ঘটে তখন জবাব দিব। যেই কথা সেই কাজ, একই জায়গায় একই ঘটনা ঘটে গেল।
এর জবাব দেওয়ার জন্য ডায়েরিটা চাক্ষুষ প্রমাণ হিসেবে তোমার জন্য বললাম। এই ঘটনা তুমি যখন ছোট ছিলে, আমি তখন যুবক ছিলাম, বিয়ে করছিলাম, তখন ঘটছিল বাজান। ওই সময় 20 বার জিজ্ঞাসা করছিলাম, বলছিলাম কাক, বিরক্ত হই নাই। আর আজকে 3 বার জিজ্ঞাসা করলাম, তুমি বিরক্ত হয়ে গেলা। এটা নিয়ে বাবা ছেলের পরিচয়, এটাকে বলে বাবা সন্তানের ব্যবধান। সাথে সাথে সন্তান বাবার পায়ে পড়ে কয়, বাবা গো, আমি অন্যায় করে ফেলেছি, আমি আর কোনো দিন এমনটা করবো না, আমাকে মাফ করে দাও। এরে ভাইও দুস্ত, একে বলে বাবা, একে বলে মা। অনেক সময় মা বাবার খেদমত নবীদের সহবতের থেকেও দামি হয়, নবীদের সহবতের থেকেও দামি। অনেক সময়, সব সময় নয়, মাঝে মধ্যে যখন মা বাবার খেদমত করার মতো লোক থাকে না, অন্য কাউকে রেখে যাওয়ার মতো লোক থাকে না, ওই সময় মা বাবার খেদমতে থাকতে হবে। যদিও নবীরা ডাকে, ওই ডাকে পরে সাড়া দেওয়া লাগবে, আবে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। আল্লাহু আকবার। এই ঘটনা আমার নবীজির জীবনেই ঘটেছে। ইয়ামেনের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরতে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইয়ামেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন ওয়াইস করণী। আল্লাহু আকবার। তিনি তার মার খেদমত করতেছিলেন। মার খেদমত তো কোথাও যাইতে পারে না, মারে কুলে করে বাথরুমে নিতে হয়। আগের দিনের বাথরুমগুলো তো জঙ্গলে থাকতো, ঘরের পিছনে। মারে কুলে করে বাথরুমে নেয়, ওয়াইস করে সেখান থেকে ঘরে আনে, মারে গোসল করায়, মারে কাপড় চোপড় বদলায় দেয়। মা ছাড়া ওয়াইস করণীর আর কেউ ছিল না। ওয়াইস করণীর জন্য মা ছাড়া কেউ নাই, মার জন্য ওয়াইস করণী ছাড়া কেউ নাই। হঠাৎ করে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি মার খেদমত করতেছে, করতে 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 শুনছে মক্কায় নবী আসছে। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন মক্কায় নবী হিসাবে আবির্ভূত হলেন। এই সংবাদ শোনার পর ওয়াইস করণী দেওয়ানো হয়ে গেছে, নবীর কাছে যাবে, কালমা পড়বে, সাহাবীর খাতায় নাম লেখাবে। ওয়াইস করণী পাগল হয়ে গেছে, মা আমি নবীর কাছে যাব, মক্কায় নবী আসছে, নবীর কাছে গিয়া কালমা পড়ে সাহাবী হলে পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন হওয়া যাবে। সাহাবায়ে কেরামের মতো মর্যাদাশীল নবী রাসূলগণের পরে আর কেউ নাই, ওলিয়া উলিয়ার থেকেও দামি সাহাবায়ে কেরাম। আবু বকর সাহাবী হয়ে গেছে, ওমর হয়ে গেছে, ওসমান হয়ে গেছে, আমার কপালে সাহাবিয়ত নাই, মা আমাকে যাইতে দাও। মা ডাক দেয়া কয়, সন্তান আমি মা বলছি তুমি যাইও না, মার খেদমত আগে, নবীর খেদমত পড়ে। আল্লাহু আকবার। যখন মা এমনটা বলা শুরু করলো, ওয়াইস করণীর মনের ভিতরে একটা খটকা তৈরি হয়ে গেল, আমি কি মার খেদমত করব নাকি নবীর খেদমত করব, আমি কোন দিকে যাব? আল্লাহু আকবার। এইভাবে ইতস্ত করতে করতে দিন যাইতে যাইতে হঠাৎ করে ওয়াইস করণী শুনে মক্কার নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। হাই রে, ওয়াইস করণীর কান্না বেড়ে গেছে। হায়, আল্লাহর হাবিব তো আরো 450 কিলোমিটার দূরে চলে গেছেন। হাই রে, নবী কবে যেন দুনিয়ার থেকে চলে যায়। ও মা, আমি কি করব, আমাকে ছুটি দাও, তোমার খেদমত একটা লোক রাইখা যাইতেছি, ওই লোকটা তোমার খেদমত করবে, আমি শুধু কালমাটা পরে চলে আসবো, যাইতে আইতে যত সময় লাগে, বেশি দেরি করব না। মা মা কয়, না তোমার ছুটি দেওয়া যাবে না বাবা, তুমি যাও না, তুমি যাও না। এই ইতিমধ্যেই ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। ওহুদের যুদ্ধে নবীজির 2টা দাঁত ভাঙ্গিয়া ফেলাইছে মক্কার কাফেরেরা, নবীজির দাঁত 2টা শহীদ হয়ে গেছে। এই সংবাদ কিভাবে ওয়াইস করণী শুইনে ফেলাইছে? ও ইয়েমেন থেকে কেমনে তার কাছে সংবাদ গেছে? ইয়েমেনে যখন সংবাদ পড়ছে, ওয়াইস করণী পাথর লিয়া নিজের গালের 32টা দাঁত ভাঙ্গে ফেলাইছে। নবীজির গাল মোবারকে দাঁত নাই, আমার গালে একটা দাঁত আমি রাখবো না। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির 2টা দাঁত ভাঙ্গার কথা শুই না, নিজের 32টা দাঁত ভেঙে দিয়েছে। আর বলে যে নবীজির গালে গাল মোবারকে দান্দার নাই, আমার গালে কেন দান্দার থাকবে? আমি নবীকে অনেক মহব্বত করি, মারে তোর খেদমতের কারণে নবী দেখতে পারলাম না। এইভাবে ওয়াইস করণীর দাঁতগুলো ভেঙে ফেলছে। এরপরেও ওয়াইস করণীকে তার মা যাইতে দেয় না। অবশেষ আল্লাহর হাবিব চিঠি লেখাইছে এক সাহাবী দিয়া, সাহাবীরে আমার একটা পত্র লিখে দে, আমি তো লেখাপড়া জানি না, আমার একটা পত্র লেখা দে। নবীর কাছে ফাটাই, আমি কি নবীর সাথে সাক্ষাৎ করব নাকি মার খেদমতে থাকবো? এই কথাটা আমি নবীজির মুখে শুনতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াইস করণী চিঠি লিখছে। ওয়াইস করণী চিঠি লিখছে, নবী গো, আমি ওয়াইস করণী, আমি একটা মা ভক্ত সন্তান, মার খেদমতে আছি। আপনি দীর্ঘদিন আগেই নবী হইছেন, আপনার কথা আমি শুনছি, আসতে পারি না, মা আমার দেয় না, আমার মার খেদমত করার
মতো আর কোনো মানুষও নাই। এখন আমি কি আপনার খেদমতে আসব, সাহাবীর খাতায় নাম লেখাবো, কালিমা পড়ব, এটা করব নাকি মার খেদমতে থাকবো, কোনটা করতে আপনি আমাকে বলেন। আল্লাহু আকবার। নবী চিঠির উত্তর দিছে, ওয়াজকুরুনি, তুই আসিস না। আল্লাহু আকবার। ওয়াজকুরুনি, তোকে আসতে হবে না, তুই সেখানেই ঈমান আন, এখানেই তুই কালমা পড়, তুই ঘর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেখানে তাইকা কালিমা পড়। নবীকে দেখা লাগবে না, নবীকে দেখলে সাহাবী হবে, নবীরে না দেখা কালমা পড়লে তাবি হবে। প্রয়োজনে তুই তাবিন থাকবে, তবু তুই মার খেদমত তুই আসিস না। এরপরে সে স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে, কিন্তু কান্দে, মা, ও মা, মারে নবী দেখতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখতেছে, ওয়াজকুরুনি, নবীর কাছে কাঁদতেছে। নবী কো, কান্দিস না, আমার গায়ের জামাটা তোর জন্য রাইখা গেলাম, নবীরে তুই পাইবি না, নবীর জামা পাইবে, এটা গায়ে দিয়া তোর দিলকে শান্তি দিবি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তারা স্বপ্ন দেখাইলেন, ওয়াজকুরুনি, আমার জামাটা তোমার জন্য রেখে যাব বাবা, আমি আবু বকর ওমরকে ওসিয়ত করে যাব, এই জামা তোমার কাছে পৌঁছে যাবে। নবীর পায়ও নাই গো, নবীর জামা পরে কলজাকে সান্ত্বনা দিবা। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলাই মার খেদমত করতেছে, মার হায়াত আল্লাহ এত লম্বা দিছে, বুড়ি মানুষ, সে এখনো বেঁচে আছে, কিন্তু নবী দুনিয়াতে চলে যাচ্ছেন। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে বলেন, আবু বকর রে, আমার এই পরনের জামাটা কারে দিতাম, হুজুর আমারে দেন, উমর কো হুজুর আমাকে দেন, উসমান বলে হুজুর আমি জামাই লাগি, আলী কয় আমি আবার স্বাস্থ্য ভাই আবার জামাই, হাসান হুসেন কো না না আমি তো নাতি, আমগরে দেন। রাহমাতুল লিল আলামিন কো মনে কিছু নিও না, এই জামা আমার আশিক ওয়াজকুরুনির জন্য রেখে গেলাম। আল্লাহু আকবার। এই জামা আমার আশিক ওয়াজকুরুনির জন্য রেখে গেলাম, আমার ওয়াজকুরুনি এই জামা দিও, আমার ওয়াজকুরুনি। উমর, উমর ডাইকা কো, ওমর যদি সময় হয় তুমি ইয়েমেন যাইও, ওমর সময় পাইলে ইয়েমেন যাইও, কোনো কারণে যদি ইয়েমেন যাওয়া হয়, ওখানে একজন মা ভক্ত মুস্তাজাবুদ দাওয়াত আছে, সে ইসমে আজম জানে, সে যেটা চায় আল্লাহ সেটাই তার কবুল করে। ওই লোকটারে যদি পাও, ইয়েমেনে ওনার কাছে যাইবা, যাইয়া দোয়া চাইবা, আমার জামাটাও তাকে পৌঁছায় দিবা, আর বলবা তোমার জন্য দোয়া করার জন্য, যে দোয়া করবে এইটাই সাথে সাথে লাইগে যাবে। হযরত ওমর ফারুকের মতো ব্যক্তি, যিনি জান্নাতি 10 জনের একজন। আল্লাহ নবী অনেক সাহাবীকে জান্নাত দিয়েছেন, এক টিকেটে দিয়েছে 2 জনকে, ফাতেমাকে দিয়েছেন আলাদা টিকেটে, আয়েশাকে দিয়েছেন, হাসান হুসেনকে দিয়েছেন, বিভিন্ন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। এক টিকেটে 10 জন যে দিয়েছেন আশারে মুবাশশারা, এই 10 জনের মধ্যে 2 নম্বর সাহাবীর নাম হলো হযরত ওমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নাবিয়া, আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, ওমর নবী হতো। এমন একটা সাহাবী যিনি অর্ধেকটা দুনিয়া শাসন করছেন আল্লাহর কোরআন দিয়া, যার শাসন আমলে পৃথিবীর অর্ধেকটা জাহান এত শান্ত ছিল। বাঘ আর হরিণ একসাথে, সিংহ আর হরিণ একসাথে পানির ঘাটে পানি পান করছে, সিংহ হরিণের দিকে তাকানোর সময় পায় নাই। এমন একজন সাহাবী যিনি জান্নাতের একজন তারকা, সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তাকেও পর্যন্ত নবী বলে, ওমর যদি কোনোদিন ইয়েমেন যাইও, ইয়েমেন যাই ওমর, সেখানে একজন আমার অন্ধভক্ত আছে, আমার একজন আশেক আছে, তার নাম ওয়াজকুরুনি, ওরে আমার সালাম দিও, আর তোমার জন্য দোয়া করতে কইও, সে যে দোয়া করবে সেইটাই কবুল করবে আমার আল্লাহ। ওরে ভাই ও দুস্থ বুজুর্গ, বলতেছিলাম মা বাবার খেদমত এত দামি। আল্লাহর হাবিব নিজে বলছেন, ওয়াজকুরুনি, আসতে হবে না, তোমার মার খেদমতের জন্য লোক নাই, তুমি মার খেদমত করিও, ওখানে থাকো। এই মার খেদমত করতে করতে আর নবীকে পায় নাই, নবী দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। যদি নবীকে এক নজর দেখতে পাইতো, ঈমান সহকারে সাহাবী হয়ে যাইত। সাহাবী হতে পারে নাই, তবু গো মা ছাড়ে নাই। আল্লাহু আকবার। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, মা অত্যন্ত দামি জিনিস, বাবা অত্যন্ত দামি জিনিস, অবহেলা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বাইতুল্লাহ তোয়াফ করতেছে একটা লোক খাঁচা মাথায় নিয়ে। আমি বললাম, খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করো কেন? এখানে আলু আছে, তরমুজ আছে, নাকি আছে, নাকি আনারস আছে, না কলা আছে? লোকটাকে, হুজুর আলাস নাই, কলাও নাই, কিচ্ছু নাই খাঁচার মধ্যে। এই খাঁচার মধ্যে আমার অবাগিনী মা। আমি যখন হজে রওনা করছি, আমার মা
আমি দোয়া চাইতে গেলাম, মা গো হজে যাই দোয়া করো। মা কয় আমাকেও নিয়ে যাও। আমি বললাম তোমারে কেমনে, আমি গরিব, তোমাকে নিয়ে আরব সাগর কেমনে পারবো? চিন্তা করিস না, আমি তো মা, আমি আল্লাহর দুয়ারে দোয়া করব, আল্লাহর দরবারে দোয়া করব। তুই চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আমি দোয়া করব, চোখ খুলে দেখবে বিনা নৌকায় সাগর পার হয়ে গেছো। এমন দোয়া দিছে আমার মা। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মা আমাকে এমন দোয়া দিছে, আল্লাহ আমারে বাইতুল্লাহর সামনে নিয়ে আসছে। মা আমার মাথায়, মা হাঁটতে পারে না, এই জন্য আমি তোয়াফ করি, মার জন্য তোয়াফ করাই। আমার তোয়াফ হয়ে যায়, মায়ের তোয়াফ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মা ভক্ত সন্তান দেখছি, এমন মা ভক্ত সন্তান দেখি নাই। তুই মাথায় করে ইরাক থেকে এই দেশে আইসো কহ, আবার মাথায় করে ইরাকে নিয়ে যাব, এরকম পরিশ্রমকারী মা বাবার জন্য দুনিয়াতেও দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে লোকটা প্রশ্ন করে, হুজুর আপনাকে পাইছি, আপনি পৃথিবী বিখ্যাত বড় আলেম, আপনি আমাকে একটা ফতোয়া দেন। কয় কি ফতোয়া? আমি যে মারে এইভাবে নিয়ে 10 বার হজ করাইছি। কয়বার? এটাই নয়, এর আগে আরো 9 বার হজ করাইছি। মারে মাথায় করে আমি 10 বার হজ করাইছি। এই হজের কারণে মায়ের দুধের দাবি মাফ হবেনি, যে দুধ আল্লাহ আমারে পান করাইছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, প্রথম দিন 1 ফোঁটা দুধ, প্রথম দিন জন্মের পরে হোয়া হোয়া করে কেঁদেছিল। আর ওই যে 1 ফোঁটা দুধ, শাল দুধ তোমার মুখে ঢুকছিল, এই প্রথম ফোঁটা দুধ 70 ভাগ করে, 1 ভাগ দুধের দাবি 10 বার মাথায় করে হজ করলো, আদায় হবে না। মতে মা দরপে দর কোন সুবহসাব, তাকে বাসি দর্দ আলম, নেকে নাম हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद, खदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব বলছেন, মা বাবা যদি একসাথে পরামর্শতে বউ ছেড়ে দাও, বউ ছেড়ে দিও, তবু গো মা বাবা ছাইরো না। এত দামি মা বাবা, এত দামি মা বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরামর্শে ইসমাইল বউকে তালাক দিয়ে দিছে, নতুন বিয়ে করছে, তবু গো বাবার কথাও মান্য করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত কিতাবের মধ্যে লেখে, মা বাবার খেদমত যারা করবা 5টা জিনিস পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। মা বাবার খেদমতকারী সন্তান 100 বছর বাঁচে, 120 বছর বাঁচবে, 10 বছর বাড়বে, সর্বোচ্চ হায়াত পাবে। যেটা খেদমত করবে ছেলে, ওইটাই হায়াত বেশি পাবে। এর ছোটটাও মরে গেছে, বড়টাও মরে গেছে, ওইটা মরবো না। আল্লাহ নেক হায়াত, দীর্ঘ হায়াত তাকে দিবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে মা বাবার খেদমত যারা করবে, এদেরকে আল্লাহ বিরাট বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, নির্ঘাত মৃত্যুর মুখ থেকে নিজের হাতে আল্লাহ বাঁচাবে। লঞ্চ ডুবছে, সকল সাথী মারা গেছে, সে মরবে না। সিএনজি অ্যাক্সিডেন্ট মারা গেছে, ড্রাইভার সহ সবাই মারা গেছে, ওই লোকটার গায়ে আসরও লাগবে না। 11,000 ভোল্টেজে টাচ করছে, লাথি দিয়ে ফেলে দিছে, কিন্তু সে মরবে না। মার দোয়া, বাবার দোয়া, সেগুলো এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। আল্লাহু আকবার। এজন্য হাকিমুল উম্মত বলেন, 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বরে বড় বড় মুসিবত থেকে বাঁচবা, 3 নম্বরে সম্মানের চেয়ার পাইবা। তুমি মন্ত্রী মিনিস্টার হইবা, ইমাম হইবা, খতিব হইবা, সভাপতি হইবা, সেক্রেটারি হইবা, মান্যবর হইবা, সমাজের মান্যবর হইবা, মাতবর হইবা, মা বাবার খেদমতের উসিলায়। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করবা গো, মদিনায় যাইবা। মা বাবার খেদমতকারী সন্তান আর কিছু পাক আর না পাক, সে আল্লাহর ঘর পাইবে, নবী রওজা পাবে, মানে হজ করবে, আল্লাহ তারে উমরা করার ভাগ্য দিবে, আল্লাহর ঘরের সামনে যাবে, খোদার ঘর দেখবে, নবীর রওজায় যায় সালাম দিবে, আল্লাহ তাকে হজ বা উমরা করার ভাগ্য খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। হাকিমুল উম্মতের প্রশ্ন করে, এটা কোন দলিল, এটা কিসের দলিলে? কয় বুখারী শরীফের 2য় খণ্ড, বাবুন ফি বিরিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি মায়ের মুখের দিকে তাকাবে, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। সাহাবী বলেন, হুজুর কোন কি? সারাদিন তো মা বাবার অনেকবার দেখি, আমরা 51 ফ্যামিলি, এক বাসায় থাকি, গোসলের টাইমে দেখা, খাওয়ার টাইমে দেখা, শোয়ার টাইমে দেখা, ফান খাওয়ার টাইমে দেখা, মার সাথে বারবার দেখা হয়। রসুল কয়, একদিনে যদি 100 বারও দেখা হয়, মায়ের নজরে দেখতে হবে, প্রত্যেকটা নজরে কবুল হজের সওয়াব দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ।
5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মৃত্যুর টাইমে তোমার হার্টবিট বাড়বে না, বুকটা দুবদুব করবে না, ভয় বলতে অন্তরে কিছু থাকবে না, ঠোঁটটা শোকাবে না, পানির তৃষ্ণা হবে না, অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বাবার খেদমত করো গো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর টাইমে টাস টাস করে কালমা জারি করে দিবেন। এক সাহাবী মৃত্যুর টাইমে কালমা নসিব হয় না, তার ওয়াইফ আয়েশা নবীকে বলতেছে, রসুল গো আমার স্বামীকে একটু দেখতে চলেন। কয় কেন? এত চেষ্টা করতেছি, তার দাঁতি লেগে গেছে, দাঁতে দাঁতে খিল লেগে গেছে, কালমা পড়তে পারে না। নবী কয় তার মা আসেনি? কয় আছে। বাবা আসেনি? কয় না। মা আসেনি? কয় আছে। মারে ডাকো। মারে ডাকছে, ডাইকে কয় তোমার ছেলের প্রতি কোনো দাবি আসেনি? কয় আছে। কি দাবি? বিয়ের আগে আমার কথাবার্তা শুনতো, বিবাহর পরে বউর কাছে মুরিদ হয়ে গেছে, আমার কথা শোনে না, এই জন্য আমার মনে বড় ব্যথা। নবী ডাক দেখো, মা আল্লাহর হস্তে তোর ছেলেকে মাফ করে দে, তোর ছেলে মৃত্যুর বিছানায় সংকটে পড়ে গেছে রে মা। মহিলাকে, হুজুর আমি একটু মাফ করতে দেরি হবে, আমি একটু বুঝালে মাফ করবো কিনা? নবী কয় আমি বলছি তারপরেও তোর দেরি হবে, তোর মাফ করার দরকার নাই, তোর ছেলেরা আমি আগুন দিয়ে পুড়ায় ফেলবো। বেলাল রে লাকড়িয়ান, কেরাসিন ডাল, আগুন ধরা, এদের আমি আগুন দিয়ে পুরায় শহীদ করে দিব, তারপরে আমি জাহান্নামে যাইতে দিব না। মা দৌড়ায় সে, হুজুর আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আগুন দিয়েন না, আগুন দিয়েন না, আমি তারে মাফ করে দিলাম, তবু গো আমার অবাধ্য সন্তানের গায়ে আগুন দিয়েন না, আমি মা সহ্য করতে পারবো না। ধরে আল্লাহু আকবার। নিজের অবাধ্য সন্তানের গায়ে আগুন দিবে, এইটাও মা সহ্য করতে পারে না। আয়েশা মেশটা নবীর হাতে নিয়ে গেছে, লাকড়িটি নিয়ে গেছে, আগুন দিয়েন না হুজুর, আমি আউয়াল আখের সমস্ত অপরাধ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। বাইরে মা বাবার খেদমত করলে সবচেয়ে বড় পুরস্কার মদিনায় যাওয়া যাবে। আমি আমার মায়েরে বলতাম, মা মদিনা যাওয়া আমার বড় শখ, গরিবের সন্তান, কেমনে যাব কও মা, কেমনে যাব? কয় বেটা মা দোয়া করলে কেউ ফিরাইতে পারে না, তুই ছাত্র জীবন লেখাপড়াটা শেষ কর, আলেম হ, আমি দোয়া করলাম তুই সর্বপ্রথম মদিনায় যাবে, তবে শর্ত হইলে আমারে নিবি কিনা কো সাথে। আমি কইছি ইনশাল্লাহ, বইলে আমি হজটা করিয়া পরের বছর তোমার লয়ে যাবো। মা যেমনি কইছি এমনি প্রথম বছর আমি হজ করছি 9 সালে, এর পরের বছর মাকে 10-এ আমি লিয়ে গেলাম। মা আল্লাহর ঘরে গিলাফ ধরে কান্দে। যেদিন আমরা বিদায় তোয়াফ করে চলে আসব, মা গিলাফে ধরছে, হাজি সাহেব বলতেছে, চলে আসেন চলে আসেন, আমাদের বাস ছাড়িয়ে দিতেছে, তাড়াতাড়ি আসেন। আমার মাঝে লটকি দিয়েছে, কাবার গিলাফে ধরে, বুড়ি সে তো খোদা কাবার গিলাফ ছাড়ে না। আমি বললাম, মা আহো, একটু পরে আইতেছি, এত কি দোয়া করো? বাজান তোর জন্য দোয়া করতেছি, আল্লাহ যে তোর কতবার মক্কায় আনবে তুই গুইনা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। কতবার তোরে মদিনায় আনবে। মার দোয়ার বরকতে আল্লাহ 16 বার নেওয়াইছে, আলহামদুলিল্লাহ। এবার 17 বারের জন্য 26 সালের জন্য টাকা জমা দিছি। আল্লাহ কবুল করুক, হুজুরে কোন আমিন। আল্লাহ সব দিছে, আল্লাহ সব কিছু দিছে, আল্লাহ কোনো কিছুর অভাব রাখে নাই। এই জন্য দুস্থ ভাই ও বুজুর্গ, খালি অভিযোগ আমার কাছে, হুজুর মহিলারা ফোন করে মালিবাগ থেকে, হুজুর আমার ছেলে কথা শুনে না, মা বাবার রসটা আজকে আবার করেন, হুজুর সন্তান কথা শুনে না, মা বাবার রসটা আবার করেন। আর কত শোনাবো আপনাদেরকে, 27 বছর ধরে শোনাইতেছি। এই জন্য দুস্থ বুজুর্গ খবরদার, মা ময়াকার ময়াকার মা মনে রাখেন। এই ম দিয়ে মক্কা, এই ম দিয়ে লেখে মদিনা, এই ম দিয়ে মোহাম্মদ, এই ম দিয়ে মোবারক, এই ম দিয়ে মুনাব্বর, এই ম দিয়ে মজিদ, এই ম দিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই ম দিয়ে ময়াকার মা, আমার কলিজা টুকরা মা। কথা ঠিক কিনা? এ বেয়াদবি করা যাবে না। এদের নামে সাদাকা করতে হবে। মরে গেছো সদকা করো, বেঁচে আছো হায়াতের জন্য সদকা করো। মরে গেছে জান্নাতে যাওয়ার জন্য মার জন্য সাদাকা করো, আর বেঁচে আছে হায়াতের জন্য সদকা করো। রাজি আছেন ইনশাআল্লাহ?